মহানগর 2, খাঁচার ভিতরে অচিন পাখি, টান, রাজকুমার। যে সিনেমাটোগ্রাফি কখনোই টেকনিক্যাল জব না। মানে আমরা কি হয়, আমরা একটা গল্পকে ট্রান্সলেট করি আসলে থ্রু এ ক্যামেরা। আজকে হলিউডে একটা ফিল্ম যদি আমাকে শ্যুট করতে দেওয়া হয়, আমাকে অনেক বছর লাগবে আমার এটা ভালো করতে, ওদের থেকে ভালো করতে। যে সিম্পল যে একটা যে ট্রলি করছে সেই ছেলেটার আসলে স্ক্রিপ্টটা পড়া দরকার। মানে তার আমাকে জিজ্ঞেস করার কথা না যে এখন কি ফাস্ট যাব না স্লো যাব। হ্যাঁ, সে নিজের থেকে একটা মুডে থাকা উচিত যে না সিনটা তো এরকম। আমরা যে ক্যামেরাটা ব্যবহার করি মূলত বলা যায় যে এই ক্যামেরাটা বড় বড় বলিউডের বড় বড় ফিল্মেও ইউজ করা হয় সেম ক্যামেরা। এখন বাহির থেকে যে কলাকৌশলীগুলি আসছে এখানে আমাদের এখানে কাজ করছে, এটার পিছিয়ে এজেন্টটা কি আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় না যে বাহিরে ওরা যে টেকনিক্যাল জায়গা থেকে যে কোয়ালিটি দেয় আমাদের এখানে যারা সিনেমাটোগ্রাফার আছেন এবং অন্যান্য যে কলাকৌশলী যারা আছেন তারা এর থেকে কোনো অংশে কম দিতে পারবে। সো ব্যাপারটা খুব স্বাভাবিক যে আমরা প্রথমত এই 2025-এ এসে আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা পারি। হ্যাঁ, সো নিজেদেরকে বিশ্বাস করা ফার্স্ট ইম্পর্ট্যান্ট কাজ। যখন আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারবো তখন আমাদের কাজের মান এমনিই ভালো হবে। এবং আমরা তো এখন আমাদের যারা আমরা কাজ করছি সমসাময়িক, এখানে আমাদের অনেক ভালো ভালো কলাকৌশলী আছে। সো তাদেরকে আপনি যদি ব্যবহার না করে বাহির থেকে একজন কলাকৌশলী নিয়ে আসছেন, তো কী সার্ভ করবে এটা আপনার মার্কেট, আপনার কী উপকার হবে আমি জানি না। এটার সে তো আসলে আপনার কালচার যায় না, সে তো আপনার যায় না। আর জিনিসটা তো আমার কাছে মনে হয় যে সিনেমাটোগ্রাফি কখনোই টেকনিক্যাল জব না। মানে আমরা কি হয়, আমরা একটা গল্পকে ট্রান্সলেট করি আসলে থ্রু এ ক্যামেরা। তো আমি যেহেতু গল্পটাকে ট্রান্সলেট করছি, আমার তো গল্পটা বোঝা দরকার। আমার সামনে যে পারফর্ম করছে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদেরকে বোঝা দরকার, আমার প্রেক্ষাপটটা বোঝা দরকার, আমার আশেপাশের জিওগ্রাফিটা বোঝা দরকার। তো সব কিছু মিলিয়ে আসলে এটা একটা ভিজুয়াল ইমেজ। তো এটাকে আসলে শুধু ওইভাবে টেকনিক্যালি কোনো একটা মানুষ এসে পুট করে আমার কাছে মনে খুব টাফ। মানে আমি তো আসলে এখন যদি খুব স্বাভাবিকভাবে বলি, আমি আজকে হলিউডে একটা ফিল্ম যদি আমাকে শ্যুট করতে দেওয়া হয়, আমাকে অনেক বছর লাগবে আমার এটা ভালো করতে, ওদের থেকে ভালো করতে। মানে ওখানে যে সিনেমাটোগ্রাফার আছে ওরা যে একটু ভালোভাবে জিনিসটা বুঝবে, আমাকে ওই জায়গায় যেতে গেলে তো অনেক দিন আমাকে হয়তো কালচারটা বুঝে করে হয়তো অ্যাডাপ্ট করা সম্ভব হলেও হতে পারে, আবার নাও হতে পারে। তো আসলে যার যা নিজের কালচার সে ছাড়া কেউ বুঝে না। এটা সব ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রযোজ্য। আমাদের সবচেয়ে যেটা মনে হয় যে আমাদের যারা ক্রুরা যারা কাজ করে দে আর নট ট্রেন এনাফ। এটা হল ফার্স্ট জিনিস। যে আমাদের যখন আমরা কাজ করতে যাই আমি দেখি যে অল্প কিছু লোক বুঝে যে কী হচ্ছে, বাকিরা কিন্তু বুঝে না কী হচ্ছে। ওদেরকে বলতে হয়, অথবা ওদেরকে বললে ওরা হয়তো বুঝে না, কারণ ওরা হয়তো গল্পটা বুঝে না অথবা জিনিসটা ধরতে পারছে না। সো আমার মনে হয় যে ফিল্ম স্কুলটা খুবই ইম্পর্ট্যান্ট। যে সবাই যদি ফিল্ম গ্র্যাজুয়েট হতো তাহলে সবাই একটা অ্যালাইনমেন্টে থাকতো, কারণ এটা তো একটা টিম ওয়ার্ক। আমি একা আসলে কিছু না, অথবা একজন ডিরেক্টর একা কিছু না। তো এটা যেহেতু টিম ওয়ার্ক, তো এই সবগুলি মানে যারা ইনভলভ এই টোটাল ক্রু এদের সবারই আসলে একটা স্কুলিংয়ের মধ্যে থেকে যদি আসতো তাহলে ডেফিনেটলি এটা আমরা কাজের জায়গাটা এমনি অন্য একটা পরিবেশ তৈরি হতো। কারণ যে স্টুডেন্ট সে আসলে সবসময় জানে যে আসলে এই জিনিসটা হচ্ছে অথবা এই কারণে এটা এরকম করে করছে। তো সেইটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক মিসিং। আমরা যারা কাজ করি দে আর নট ট্রেন এনাফ। আমাদের পুরা ইন্ডাস্ট্রির ক্রুরা ইজ নট ট্রেন এনাফ। তো এদেরকে অবশ্যই আমার কাছে মনে হয় যে একটা একাডেমিক প্রসেসের মধ্যে থেকে যদি আসে তাহলে আমাদের ফিল্মের অনেক উন্নতি সাধন হবে। এডি যেমন খুব ইম্পর্টেন্ট। খুব সিম্পল যদি আমি বলি, একটা ভালো ফার্স্ট এডি সে কিন্তু সেটের চেহারা চেঞ্জ করে দিতে পারে। মানে সে এমন একটা আবহাওয়া তৈরি করতে পারে সেটের মধ্যে যে একজন পারফর্মার সে পারফর্ম করে খুব আনন্দ পাচ্ছে, সে দেখছে যে পুরা সেটে সবাই চুপ, কেউ কোনো সাউন্ড করছে না,
সবাই চাচ্ছে যে একটা ভালো কাজ হোক, অথবা ওই পরিবেশটা তৈরি হয়েছে যে আসলে সে তার চরিত্রটাকে ওখানে পারফর্ম করতে পারছে। তো এই জিনিসটার জন্য আমার মনে হয় যে এই টেকনিক, যেমন বললাম একটা ফার্স্ট এডি, যেমন একজন কস্টিউমের একটা প্রপার কেউ যদি আমাদের এখানে, অবশ্যই অনেক কস্টিউম অনেক ভালো কলাকৌশলে আছে, কিন্তু এই সম্মিলিত এরা যদি আরও বেশি থাকতো, অথবা এরা সবাই যদি ইউনিভার্সিটি থেকে অথবা এই ফিল্ম পড়াশোনা করে আসতো, তাহলে অবশ্যই এটা দেখাতো যে এই পুরা সেটের মানে পরিবেশটি অন্যরকম থাকতো। এবং আমার মনে হয় যে সবাই তখন বুঝতো যে কী হচ্ছে, কীভাবে আমরা শ্যুট করছি, এবং পুরা জিনিসটার মধ্যে একটা চেইন অফ কমান্ড এবং এটার যে একটা প্রসেস, এভাবে জিনিসটা হয়, ওই জিনিসটা তখন আর বারবার এত চিৎকার চেঁচামেচি করতো। আমাদের সেটে আসলে সত্যি কথা এখন অনেক চিৎকার চেঁচামেচি হয়, তো সেইটা আসলে অ্যাভয়েড হতো, এবং তাতে আসলে আমরাও ডিস্টার্ব হই, এটা অ্যাক্ট্রেসও ডিস্টার্ব হয়। তো লাইটে যে কাজ করছে সেও তো আসলে বুঝে না যে সাউন্ড পলিউশন একটা মানুষকে বিরক্ত করছে। একটা ক্যারেক্টারও আসলে ক্যারেক্টার নিয়ে চিন্তা করছিল, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা কারণে সে ডিস্টার্ব হচ্ছে, ওই ক্যারেক্টার থেকে ছুটে যাচ্ছে, বারবার কনসেন্ট্রেশন চলছে। সো এগুলি খুব শুনতে মনে হয় খুব মাইনর জিনিস, আমার কাছে মনে হয় যে এগুলি খুবই ইম্পর্টেন্ট। যে সিম্পল যে একটা যে ট্রলি করছে সেই ছেলেটার আসলে স্ক্রিপ্টটা পড়া দরকার। মানে তার আমাকে জিজ্ঞেস করার কথা না যে এখন কি ফাস্ট যাব না স্লো যাব, হ্যাঁ, সে নিজের থেকে একটা মুডে থাকা উচিত যে না সিনটা তো এরকম, আমার মনে হয়েছে জিনিসটা এখন ক্যামেরাটা স্লো যাওয়া উচিত। তারপর যদি সিনেমাটোগ্রাফার বলে যে না একটু ফাস্ট যাও অথবা আর একটু স্লো যাও, সেটা ভিন্ন কথা, কিন্তু সে তো একটা বেসিক জায়গায় একটা মুডটা ধরা দরকার, যেটা আসলে আমাদের কাছে খুবই মিসিং আসলে শুটিং। আমি আমার উল্লেখযোগ্য কাজ বলতে গেলে ডুব ডুব ছবিটা, তারপর মহানগর 2, খাঁচার ভিতর অচিন পাখি, টান, নো ল্যান্ডসম্যান, রিসেন্টলি 840, রাজকুমার, এইসবই মোটামুটি উল্লেখযোগ্য। যেমন আমি পড়াশোনা করেছি আর্কিটেকচারে, কিন্তু আমি সিনেমাটোগ্রাফি করি। সেটা অনেকেই কোশ্চেন করে যে কেন, মানে আর্কিটেকচার প্র্যাকটিস না, আর্কিটেকচার পড়াশোনা করে আমি কেন আর্কিটেকচার প্র্যাকটিস করি না, আমি কেন সিনেমাটোগ্রাফি প্র্যাকটিস করি। সেটা আমার কাছে মনে হয়, আমার কাছে একটা কনভিন্সিং একটা উত্তর আছে। সেটা হলো যে আমি যেটা পছন্দ করি, আমি যেটা ভালোবাসি, সেটা যত ছোটো কাজই হোক না কেন, সেটা আমার মনে হয় যে আমি যদি এটা করি সেইটা সর্বোচ্চ শিখরে ওঠা সম্ভব। আর যেটা আমি পছন্দ করি না, সেটা খুব ভালো প্রফেশন হলেও সেটা আসলে আমার ক্যারিয়ারে খুব একটা ইম্প্যাক্ট হবে না, কারণ আমি আসলে দিনের শেষে ওটা চাকরি হিসেবে নেব। কিন্তু এখন আমি যেটা করছি, আমি এটা আমার একটা প্যাশন, সো আই লাভ ইট। তো এটা আমার কাছে মনে হয় যে আমার কাছে একটা কনভিন্সিং জিনিস, আমি যেটা পছন্দ করছি সেটা আমি করতে পারছি, সো আই এম সো লাকি। তো এটা আমার কাছে মনে হয় যে একটা বড় একটা জায়গা, যে আপনার সবাই যেটা পছন্দ করে সেটা যদি করতে পারে, এর থেকে ভালো কিছু আর নেই।